তারা কি দেখে না আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি উহা পুনরায় সৃষ্টি করবেন? নিশ্চয়ই ইহা আল্লাহর উপরে সহজ। আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর দেখো আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি শুরু করেছেন এবং কিভাবে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যার প্রতি ইচ্ছা দয়া করেন। তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তিত হবে। তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম করে তুলতে পারবে না, পৃথিবীতেও না, আকাশেও না, এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারীও নাই। যারা আল্লাহর আয়াতগুলো এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত হতে নিরাশ হয়। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তার জাতির কোনো জবাব ছিল না ইহা ছাড়া যে তাকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো। অতঃপর আল্লাহ তাআলা তাকে আগুন হতে মুক্তি দিলেন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস রাখে। ইব্রাহিম বললেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তিগুলোকে ইলাহ নির্বাচন করেছ দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বজায় রাখার জন্য। অতঃপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে, একে অপরকে অভিশাপ করবে এবং তোমাদের ঠিকানা হবে আগুন এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতঃপর লূত ইব্রাহিমকে বিশ্বাস করল এবং তিনি বললেন, নিশ্চয় আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব, এবং আমি তার সন্তানদের মধ্যে নবুয়াত ও কিতাব দানের সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমি তাকে দুনিয়াতে তার পুরস্কার দিয়েছি, এবং নিশ্চয় সে পরকালে সালেহিনদের অন্তর্ভুক্ত। স্মরণ করুন লূতকে, যখন তিনি তার জাতিকে বলেছিলেন, নিশ্চয় তোমরা এমন একটা অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টি জগতের কেউ করেনি। তোমরা পুরুষ মৈথন, ডাকাতি এবং তোমরা তোমাদের মজলিসে বসে ঘৃণিত কাজ করছো। তার জাতির এ ছাড়া আর কোনো প্রত্যুত্তর ছিল না, বরং বলতো, তুমি আমাদের উপরে আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। লূত বললেন, হে আমার রব, আমাকে বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। অতঃপর যখন আমার রাসূলগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলেন, তারা বললেন, আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করব, নিশ্চয়ই এর অধিবাসীরা অত্যাচারী। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই ওই জনপদে লূত রয়েছে। ফেরেশতারা বললেন, আমরা ভালো জানি ওখানে কারা আছে। অবশ্যই আমরা তাকে এবং তার স্ত্রী ছাড়া তার পরিবারবর্গকে মুক্তি দিব। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর যখন আমার রাসূলগণ লূতের কাছে আসলো, তখন তাদের ব্যাপারে তার মন চিন্তিত হয়ে পড়ল এবং সে নিজেকে তাদের রক্ষা করতে অক্ষম ভাবল। তখন ফেরেশতারা বলল, ভয় করবেন না, দুশ্চিন্তা করবেন না, নিশ্চয়ই আপনাকে মুক্তি দিব এবং আপনার স্ত্রী ছাড়া আপনার পরিজনবর্গকে মুক্তি দিব। সে হচ্ছে পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ হতে শাস্তি পাঠাতে যাচ্ছি, এজন্য যে তারা অপকর্ম করছিল। নিশ্চয় আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য উহাকে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।